Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كان فلان رديف النبي صلى الله عليه وسلم وكان يلاحظ النساء فقال النبي صلى الله عليه وسلم ابن أخي هذا يوم من ملك فيه سمعه وبصره ولسانه غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা হজের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত 3 সপ্তাহ যাবৎ ইসলামী জ্ঞান এলেম সম্পর্কে আলোচনা করেছিলাম।
তার কিছু সারাংশ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম এবং কারুনের ঘটনা উল্লেখ করছেন। সেখানে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আমরা গত 3 সপ্তাহে একটা সারাংশ, যেটা যে ইসলামী জ্ঞান হোক বা সাধারণ জ্ঞান হোক, সেই জ্ঞানই একমাত্র সফল যে জ্ঞানের মধ্যে আখিরাত উদ্দেশ্য থাকবে, আখিরাতের লাভ উদ্দেশ্য থাকবে। আর যেই জ্ঞানের মধ্যে আখিরাতের লাভ উদ্দেশ্য থাকবে না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে না, সেই জ্ঞান হলো ব্যর্থ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মূসা আলাইহিস সালাম কারুনকে বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তুমি আনন্দ প্রকাশ করো না, কারণ আল্লাহ তাআলা আনন্দ প্রকাশকারীকে ভালোবাসেন না। আর এই আনন্দ প্রকাশ হলো, আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই আনন্দ প্রকাশ হলো যে আনন্দের মধ্যে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা থাকবে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। 5টা নসিহত করেছেন মূসা আলাইহিস সালাম। দ্বিতীয় নাম্বার, যে আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তার মধ্যে আখিরাত তালাশ করো। যা দিয়েছেন, দুনিয়া, জ্ঞান, যাই দিয়েছেন, তার মধ্যে তুমি আখিরাতকে তালাশ করো, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি দুনিয়া আখিরাতের মধ্যে যদি কেউ উদ্দেশ্য হয়, তাহলে সেটাই তাকে সফলতার পথে নিয়ে যাবে। তো কারুনকে বলে, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। তোমাকে আল্লাহ তাআলা যা সম্পদ দিয়েছেন, যা দিয়েছেন, তুমি এগুলোর মধ্যে আখিরাতকে তালাশ করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আর দুনিয়ার মধ্যে নিজের অংশকে ভুলে যাবে না, অর্থাৎ দুনিয়ার যে ভোগবিলাস, এটাও তুমি ভুলে যাবে না। এর যতটুকু তোমার অংশ, তোমার পাওনা, তুমি ভোগ করতে পারো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে দুনিয়ার ভোগবিলাসের মানদণ্ড বলে দিয়েছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। যে আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করছেন, অতএব তোমরা খাও, পান করো, কিন্তু মানদণ্ড কি? ওয়ালা তুসরিফু, অপচয় করবে না। তুমি দুনিয়া ভোগ করো, কিন্তু অপচয় করবে না। তো কারুনকে মূসা আলাইহিস সালাম বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার তোমার অংশকে তুমি ভুলে যাবে না। অর্থাৎ কেউ যদি দুনিয়াবি জ্ঞানও শিখে আর এর মধ্যে যদি তার আখিরাত উদ্দেশ্য থাকে, তাহলেও কোনো সমস্যা নেই। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। 4 নম্বর উপদেশ, যে আল্লাহ তাআলা তোমার উপরে যেমন দয়া করছেন, তুমি সেরকম মানুষের উপর দয়া করো। আল্লাহ তাআলা তোমাকে ডাক্তার বানাইছেন, তোমাকে উকিল বানাইছেন, তোমাকে পুলিশ বানাইছেন, সরকারি অফিসার বানাইছেন। আল্লাহ যেমন তোমার উপর দয়া করছেন, তুমিও মানুষের উপর দয়া করো। শুধু শুধু তোমার এই ক্ষমতার বলে, তোমার এই চাকরির বলে মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে মানুষকে অবিচার করার পথ তুমি তালাশ করো না। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। 5 নম্বর উপদেশ কারুনকে, যে তুমি দুনিয়ার মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতে চায় না। তোমার ক্ষমতা আছে, মানুষকে মারতে চাইলে মারতে পারো। তোমার টাকা পয়সা আছে, গরিব মানুষের উপরে অবিচার করলে করতে পারো। অসুস্থ ব্যক্তির উপরে অবিচার করলে করতে পারো, কিন্তু তুমি কইরো না। তারপরে এর উত্তরে কারণ কি বলেন? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এই যে আমার যে দুনিয়া, আমার যে এত সম্পদ, এত ক্ষমতা, এগুলো আমি আমার জ্ঞানের বলে পেয়েছি।
অর্থাৎ তার যোগ্যতা, তার দক্ষতা। একজন বড় বিজনেসম্যান হইতে হইলে তাকে অবশ্যই দক্ষ হইতে হবে, তাকে অবশ্যই যোগ্য হইতে হবে, মানুষকে নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি থাকতে হবে, যে আমার এই সব ক্যাপাসিটি, এই সব ক্ষমতার বলেই আমি এগুলো পাইছি। অর্থাৎ তার জ্ঞান দুনিয়াবি জ্ঞান, এই দুনিয়াবি জ্ঞানেও মুসা আলাইহিস সালাম বলছে কোনো সমস্যা নাই, শুধু তুমি আখিরাতকে তালাশ, আল্লাহ সন্তুষ্টি তালাশ করো। কিন্তু সেইখানে সে হানা দিছে যে না, আমি আল্লাহ সন্তুষ্টি, আমার নিজের এগুলো সব আমার নিজের ক্ষমতা বলে পাইছি। তো আল্লাহ তাআলা তাকে উপদেশ দেন, অর্থাৎ এই কারুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা উপদেশ দেন। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকতারু জামআ। এই কারণ কি জানে না যে তার চেয়ে অনেক বড় শক্তিশালী, অনেক বড় সম্পদশালী তার আগে গত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করছে। সে তার এই সামান্য সম্পদের মালিক হয়েছে, সামান্য ক্ষমতার মালিক হয়েছে, আর এই জন্য সে এত অহংকার শুরু করছে। তার তো তার পূর্ববর্তী মানুষের দিকে তাকানো দরকার, ইতিহাসের দিকে তাকানো দরকার, যে তার চেয়ে অনেক ক্ষমতাবান, তার চেয়ে অনেক সম্পদশালী, আল্লাহ তাআলা ধ্বংস করছেন। তারপরে আল্লাহ তাআলা সাধারণ মানুষ আমাদের কথা বলেন, قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون فخرج على قومه في زينته। কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন। উনি যখন বের হইতেন ওনার বিরাট গাড়ি বহর, বিরাট বাহনের বহর থাকতো। সামনে অনেকগুলো গাড়ি, পিছনে অনেকগুলো গাড়ি, সামনে অনেক তার পাইক পেয়াদা, পিছনে অনেক তার পাইক পেয়াদা। আর সে যখন বের হইতো তার এই শান শওকত, তার চাকচিক্য দেখে সবাই অবাক হয়ে তাকাইতো। এত সুন্দর গাড়ি, একেবারে লেটেস্ট মডেলের গাড়ি, লেটেস্ট মডেলের জামা, লেটেস্ট মডেলের ড্রেস, লেটেস্ট মডেলের সুন্দরী বউ, এইগুলা দেখে সবাই অবাক হইতো। আল্লাহ তাআলা আমাদের কথাই বলেন, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া। কারুন যখন বের হইতো তাদেরকে, কারুনকে যারা দেখত, তাদের মধ্যে যারা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার মোহে লিপ্ত, যারা দুনিয়া চায়, কিছু মানুষ আছে দুনিয়া চায়, তারা কি বলতো, ইয়া লাইতা লানা মিথলা মা উতিয়া কারুন। হায় আল্লাহ, শুধু কারুনই বড়লোক বানাইলো, আমার একটু দেখলো না, আল্লাহ আমার একটু ক্ষমতা দিতে পারলো না, আল্লাহ আমার একটু সম্পদ দিতে পারলো না। আল্লাহর উপরে অসন্তুষ্টি প্রকাশ, আর কারুনের মতো হওয়ার জন্য হতাশা প্রকাশ। ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা, আল্লাহ তাআলা বলেন যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, যেই জ্ঞানের দ্বারা আখিরাত উদ্দেশ্য, এই জ্ঞান ইসলামী পরিভাষায় জ্ঞান সেটা কি বলে, যার দ্বারা আখিরাত উদ্দেশ্য হয়, ওই জ্ঞানীর উদ্দেশ্য আখিরাত। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যাকে জ্ঞান দিয়েছেন সে কি বলে, ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম থাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। এই দুনিয়াদার লোকদের যারা হতাশাগ্রস্ত, যারা আফসোস করতেছে, আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করতেছে, তাদেরকে লক্ষ্য করে জ্ঞানী লোকজন বলতেছে ধ্বংস হোক তোমাদের। ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমান। তোমরা কি জানো না আল্লাহ তাআলার যে বিনিময়, আল্লাহ তাআলার যে পুরস্কার, এটা আল্লাহ তাআলার পুরস্কার অনেক ভালো, আর এই পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকেই দিবেন লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আর আল্লাহ তাআলার নেক আমল করে, ভালো কাজ করে। আল্লাহ তাআলার পরিণতি বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। মানুষ দুই ভাগ, যেমন আমরা দুই ভাগ। অনেক মানুষ হতাশা, অনেক মানুষের কেন বড়লোক হইতে পারলাম না, এই দুঃখেই উনি শেষ। আর অনেক মানুষ যে না আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমি একটা পর্যায়ে এসে এই কারুনের এই অহংকার,
কারুনের মানুষের উপরে অন্যায় অবিচার, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য, তার এই অপরাধের কারণে আমি এই কারুনকে মাটির মধ্যে ধসিয়ে দিলাম। তার অপরাধের কারণে ফাখাসাফনা বিহি, আমি তাকে মাটির মধ্যে ডুবিয়ে দিছি, ধসিয়ে দিছি। শুধু তাকে না, অবিদারিহিল আর তার সম্পদ, ঘর বাড়ি, তার বিরাট বিলাসী প্রাসাদ, সকল সম্পদ সহ, বিলাসী প্রাসাদ সহ, তার পাইক পেয়াদা সহ আমি মাটির নিচে ঢুকিয়ে দিছি, মাটির নিচে ডাবিয়ে দিছি। ফাখাসাফনা বিহি ওয়াবিদারিহিল আর, আল্লাহ তাআলা তারপরে পরিণতি বলেন যে যখন ডাবিয়ে দিছি, ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, এই কারুনের পাশে সাহায্য করার মতো আর কেউ এগিয়ে আসে নাই, সবাই পালিয়ে গেছে। তার যারা এতদিন তার তোষামদি খোসামদি, তার প্রশংসায় লিপ্ত থাকতো, আর তার মতো হওয়ার জন্য যারা আফসোস করত, তারা সবাই পালিয়ে গেছে। কেউ তাকে কোনো সহযোগিতা করতেও পারে নাই, করতেও চায় নাই। ওমা কানা মিনাল মুনতাসিরিন, সে কারো সহযোগিতা পায় না। তারপর আল্লাহ তাআলা কি বলেন, ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস, আল্লাহ তাআলা বলেন যে গতকাল, বিল আমস গতকাল, যারা এই কারণের মতো হইতে চাইছিল, যারা মনে হতাশা প্রকাশ করতেছিল, আর কারণের মতো কেন আল্লাহ আমার বড়লোক বানায় নাই, ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস, গতকাল যে কারণের মতো হওয়ার আশা প্রকাশ করছে, হতাশা প্রকাশ করছে, এখন সে কি বলে, ও আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আরে সত্য বিষয় তো এইটাই যে আল্লাহ তাআলা যাকে চান তার বান্দাদের মধ্যে কাউরে ধনী বানান, কাউরে গরিব বানান। এটা আল্লাহ তাআলার একটা নীতি। কাউরে ধনী বানাবেন, কাউরে গরিব বানাবেন, কাউরে ক্ষমতাবান বানাবেন, কাউকে আল্লাহ তাআলা প্রজা বানাবেন। আমরা এই কারণের মতো হওয়ার এত হতাশা প্রকাশ করছি, তার মতো হওয়ার জন্য আল্লাহর উপরে এত অসন্তুষ্টি প্রকাশ করছি। ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, আল্লাহর যদি আমাদের উপরে ইহসান না থাকতো, দয়া না থাকতো, এই কারুনের মতো আমাকেও আল্লাহ তাআলা ধসিয়ে দিতেন। আজকে কারুনের মতো যদি হইতাম, কারুনের যদি খাস লোক হইতাম, তা কারুন যেমন যেই প্রাসাদে ডুবছে, আমাকেও সেই প্রাসাদের মধ্যে আজকে ডুবে যাইতে হতো। আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছেন, আল্লাহ আমার উপরে দয়া করছেন। অর্থাৎ এই আয়াতের দ্বারা, এই ঘটনার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝান, আমাকে বুঝান যে যেই জ্ঞানের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য, সেই জ্ঞানের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা দিবেন। আর যেই জ্ঞানের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে না, এই জ্ঞানের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার ব্যর্থতা, আখিরাতের ব্যর্থতা দিবেন। আজ আমাদের ডাক্তারদের দ্বারা হাজারো মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হয়। পুলিশের দ্বারা নির্যাতিত, বঞ্চিত হয়। সরকারি অফিসারের দ্বারা নির্যাতিত, বঞ্চিত হয়। বড় বড় ইঞ্জিনিয়ারের দ্বারা নির্যাতিত, বঞ্চিত হয়। বড় বড় ডাক্তারদের দ্বারা কসাইয়ের মতো নির্যাতিত, বঞ্চিত হয়। দুনিয়ার মধ্যে এই সমস্ত শিক্ষিত লোক কিন্তু যার আখিরাতে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না, এর দ্বারা নির্যাতিত, বঞ্চিত হয়। যদি তার উদ্দেশ্য যদি আখিরাত থাকতো, তাহলে সে দুনিয়াতেও সফল হইতো আর আখিরাতেও সফলতা পাইত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত গভর্নররা তাদের জমির খাজনার একটা হিসাব দিতেছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, উনি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমির খাজনা দিতেছেন। প্রথমে মসজিদের বাইরে আলাপ করছেন। একজন বড় কর্মকর্তা, অনেক বড় অডিটর, অনেক বড় হিসাব রক্ষক, তো তার সাথে কথা বলে সে খুব ভালো বুঝে, বিশেষজ্ঞ। তো যাই হোক, আগে ওমর রাদিয়াল্লাহু সাথে কথা হয়েছে। তারপর মসজিদে যখন এই করের হিসাব দিতে বলছেন যে তোমার করের হিসাব দাও, এখন আর একজন দেওয়াচ্ছে, কেন তোমার ওই হিসাব রক্ষক কোথায়? বলে সে তো খ্রিস্টান, মসজিদে ঢুকতে পারবে না।
তো তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমা সামি'তা, হে আবু মুসা আশআরী, তুমি কি আল্লাহর কথা শুনো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবে না, আপন বানাবে না। বা'দুহুম আউলিয়া বা'দ, ইহুদি খ্রিস্টান তারা মুসলমানের বিরুদ্ধে সবাই একে অপরের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ইহুদি খ্রিস্টানদের সাথে অমুসলমানদের সাথে যে বন্ধুত্ব করবে সেও তাদেরই অন্তর্ভুক্ত হবে। তুমি কি এই আয়াত শুনো নাই? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইন্না লিয়া কিতাবাতুহু ওয়া লাহু দীনু, হে আমিরুল মুমিনিন, আমার এই হিসাব রক্ষক, আমার কাছে তার হিসাব দরকার, তার লেখালেখি আমার দরকার, হিসাব দরকার। তার দিন তো তার ব্যক্তিগত, তার দিন তার কাছে, আমি তো তার দিন নিয়ে কোনো ঘাটাঘাটি করি না, আমার দিনের ব্যাপারেও সে কোনো হস্তক্ষেপ করে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা উকরিমুহুম ইদ আহানাহুম ওয়ালা উইজ্জুহুম ইদ আদাল্লাহুম ওয়ালা উদনিহিম ইদ আকসাহুম। যখন আল্লাহ তাআলা এই কাফেরকে দূরে সরাইছেন, তুমি কেন তাকে কাছে নিবা? যখন আল্লাহ তাআলা তাকে অপমানিত করছেন, তুমি কেন তাকে সম্মানিত করবা? যখন আল্লাহ তাআলা তাকে অবিশ্বাস্য মনে করছেন, বিশ্বাসযোগ্য মনে করেন নাই, তুমি তাকে কেন বিশ্বাসযোগ্য মনে করবা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরেকজন গভর্নর চিঠি পাঠাইছেন, হে আমিরুল মুমিনিন, ইন্নাল মালা কাসুর, আমাদের অনেক সম্পদ বেড়ে গেছে। ওয়ালা ইউহসিহিম ইল্লা ফুলান, এই এত সম্পদ, এত সম্পদের করের হিসাব অমুক বিশেষজ্ঞ ছাড়া সম্ভব না, সবাই পারে না এগুলা। তো এই জন্য আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমার এখানে একজন খ্রিস্টান হিসাব রক্ষক আছে, আমি তাকে নিয়োগ দিতে চাচ্ছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুকরিমুহুম লা তুসাল্লিমুহুম আমানাতাকুম ওয়ালা তুমান্নুহুম মান খাওয়ানাকুম, যে তোমরা কখনো এমন মানুষকে বিশ্বাসযোগ্য মনে করবা না যাকে আল্লাহ তাআলা অবিশ্বাস্য দুর্নীতিবাজ আল্লাহ তাআলা যাকে বানাইছেন, যাকে আল্লাহ তাআলা খারাপ বলছেন, তুমি তাকে ভালো বলতে পারো না। তুমি তাদের কাছে কখনো তোমার গোপন জিনিস হস্তান্তর করবে না, যে যার কাছে আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। ওয়া তাআল্লামুল কিতাবা ফাইন্নার রিজালা কাসীর। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা দ্বারা আমাদেরকে শিখান যে তোমরা হিসাব রক্ষণাবেক্ষণ শিখে নাও। মুসলমানের বিরাট জনগোষ্ঠী তোমরা নিজেরা শিখো, অন্যদেরকে শিখিয়ে দাও। ফাইন্নার রিজালা কাসীর, কারণ এই সমস্ত খ্রিস্টান যাদেরকে বলতেছো বিশেষজ্ঞ, তারাও পুরুষ, তারাও মানুষ, মুসলমানরাও মানুষ। তারা যদি পারে, মুসলমান কেন পারবে না? তুমি মুসলমানদেরকে শিখিয়ে দাও। তারপরও কাফেরদেরকে মুসলমানদের গোপন জিনিসের হস্তান্তর, এই রক্ষা করার দায়িত্ব তাদের কাছে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইহুদিদের কাছ থেকে চিঠি আসতো, ইব্রি ভাষায় লিখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রি ভাষা জানেন না, অনেক সাহাবায়ে কেরামও জানেন না। কেউ বললেন যে একজন ইহুদিকে ডাকাই, সে পড়ে নেবে, যে না, সে আমাদেরকে ধোঁকা দিতে পারে, প্রতারণা করতে পারে। বরং আব্দুল্লাহ ইবনে যায়েদ কোথায়, তুমি এই ইব্রি ভাষা শিখে নাও, ইহুদিদের ভাষা শিখে নাও। 15 দিন সময়ের মধ্যে সে ভাষা শিখে নিছে। আমার এইগুলো বলার উদ্দেশ্য হলো যে জ্ঞান শিখা, সমস্ত জ্ঞান শিখা, যেই জ্ঞান ইসলামের জন্য দরকার, মুসলমানের জন্য দরকার, সবগুলাকে ইলম বলা হয়। আমি গত 2 সপ্তাহ আয়াত বলেছিলাম, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি তামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। আল্লাহ তাআলা এখানে বোটানি, উদ্ভিদ বিজ্ঞানের আলোচনা করছেন, যে উদ্ভিদ বিজ্ঞান দেখো এই গাছের ফলগুলো কেমন হয়, রঙগুলো কেমন হয়, উদ্ভিদ বিজ্ঞানের আলোচনা করছেন। অমিনাল জিবালি জুদানুম বীদুম ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা, পাহাড়ের মধ্যে অনেক পাহাড় আছে কালো পাহাড়, অনেক পাহাড় আছে লাল পাহাড়। আল্লাহ তাআলা এখানে জুওলজির আলোচনা করছেন। অমিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহা, অনেক মানুষ, অনেক
চতুষ্পর্জন্তু, এদের মধ্যে অনেকের বিভিন্ন রকম আকৃতি, বিভিন্ন রকম রং থাকে। আল্লাহ তাআলা এখানে বায়োলজির আলোচনা করছেন। এই তিন জ্ঞানের আলোচনার পরে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে একমাত্র তার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই ভয় করেন। আল্লাহ তাআলাকে ভয় করেন একমাত্র জ্ঞানীগণ। অর্থাৎ এই সমস্ত দুনিয়াবি জ্ঞান আমরা যাকে বলি, এই জ্ঞানগুলোকেও আল্লাহ তাআলা বলেন এই জ্ঞানীরাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবেন। এইখান থেকে ওলামায়ে কেরাম বলেন ইসলামের মধ্যে কোরআনের জ্ঞান এটার আলাদা ফজিলত, প্রতিটা হরফের দ্বারা 10টা নেকি। এই কোরআনের জ্ঞান শিখার জন্য আরও অনেক জ্ঞান দরকার হয়। আমরা আমাদের যে মাদ্রাসাগুলোতেও যে জ্ঞানগুলো শেখানো হয়, নাহু অর্থাৎ আরবি গ্রামার, আমরা বিশেষ করে যারা অনারব, আমাদেরকে কোরআন বুঝতে হলে আগে আরবি বুঝতে হবে। আরবি বুঝতে হলে আরবি গ্রামার পড়তে হবে, নাহু পড়তে হয়, সরফ পড়তে হয়, তারপর আমাদের ফিকহ পড়তে হয়, মাদ্রাসা অনেক পড়ে। কিন্তু এই যে গ্রামার, এটা কিন্তু ওই কোরআনের জ্ঞান না। এই যে সরফ, এই গ্রামার বা ভাষা, আরবি ভাষা, এটা কিন্তু কোরআনের জ্ঞান না, হাদিসের জ্ঞান না, এটা একটা ভাষার জ্ঞান। কিন্তু এইগুলোকেও ওলামায়ে কেরাম বলেন যে এইগুলোকে এই ইলমে দ্বীনেরই অংশ হিসাবে ধরা হয়েছে। কেন? কারণ এগুলো শেখার জন্য এই সমস্ত জ্ঞানগুলো দরকার হয় আর পড়ানো হয়। এমনিভাবে জুওলজি, বায়োলজি, বোটানি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, যত বিদ্যা আছে, অঙ্ক, ম্যাথ, হায়ার ম্যাথ, যত বিদ্যা আছে, এই সকল বিদ্যা দ্বারা কোরআন বুঝার জন্য এই সকল বিদ্যাগুলো দরকার। কোরআনের অনেক আয়াত আছে বিজ্ঞানের আয়াত, যেইগুলো বিজ্ঞান পড়া ছাড়া কোনো সময় কোরআন বুঝাই সম্ভব না। আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে বলেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক, আসমানের কসম, জ্বলন্ত চাকচিক্য তারার কসম, ওয়ামা আদরাকা মাত-তারিক, সেই তারাটা কি আপনি জানেন? আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফস, আল্লাহ তাআলা বলেন সেটা কি জানেন? সেটা জানবো কেমনে? আল্লাহ বলছেন অতটুকু। কিন্তু এটাকে যদি আপনি সত্যিকারে জানতে হয়, আপনার মহাকাশ বিজ্ঞান পড়তে হবে, তারপর আপনি কোরআনের অর্থ বুঝবেন। অর্থাৎ আমি সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি, বর্তমানে আমরা একটা হলো ইসলামী জ্ঞান আর একটা হলো জেনারেল জ্ঞান, সাধারণ জ্ঞান, যে পার্থক্য করে ফেলছি। ইসলামের মধ্যে এই পার্থক্য কখনোই ছিল না, আর এই পার্থক্য আগেও ছিল না। আপনারা শুধু একটু ইতিহাস পড়বেন, এই জন্য প্রত্যেককেই বলা হয় নিজেকে চিনতে হইলে ইতিহাস পড়তে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কিসাসুল আম্বিয়া, নবীদের ঘটনাগুলো বলছেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কিসাস, আল্লাহ তাআলা বলেন যে আমি আপনার কাছে উত্তম কাহিনীগুলো বলতেছি। এই ঘটনাগুলো দ্বারা আমি নিজেকে মূল্যায়ন করব। আমার ইতিহাসের দ্বারা আমি নিজেকে মূল্যায়ন করব। আমার রসুল কেমন ছিলেন, আমি কেমন আছি, আমার সাহাবা কেমন ছিলেন, আমি কেমন আছি, আমার পূর্বপুরুষ মুসলমান কেমন ছিলেন, আমি কোন পর্যায়ে আছি। আপনারা যদি আমাদের বাংলাদেশের ইতিহাস পড়েন, আমি সংক্ষেপে বলতেছি, বাংলাদেশে ইসলাম বলা হয় বিভিন্ন আরব ব্যবসায়ীদের মাধ্যমে। চিটাগাং, যার আগে নাম ছিল ইসলামাবাদ, এখানে প্রায় 700 বা 800 ইংরেজি সনে, অর্থাৎ হিজরি দ্বিতীয় শতকেই এখানে মুসলমানরা ইসলামের দাওয়াত দিতে আসছে। কিন্তু সরকারিভাবে যদি আমরা বলি 1205 সনে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, যেই খিলজি উনি মূলত আফগানিস্তানের লোক, ওনার বংশ খিলজি বংশ পুরোটাই আফগানিস্তান, চেঙ্গিস খানের ওনারা বংশধর। ওই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার বাংলাদেশে আসছেন 1205 সনে। 1205 সনে আসার পর থেকে, তার আগ থেকেই বাংলাদেশে মুসলমান। 1205 সনে আসার পর থেকে তখন মুসলিম শাসন আগ থেকেই ছিল, কিন্তু সেখান থেকে ঐতিহাসিকভাবে মুসলিম শাসন। এই মুসলিম শাসনের ইতিহাস আমরা পাই 1205 থেকে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি থেকে নিয়ে একেবারে 1757, প্রায় 550 বছর। 1757 এসে
ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা এসে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম, পুরা ইন্ডিয়া পাকিস্তান এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম দখল করে এই বাংলাদেশকে। আর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দখল করে 1757 সনে, তারপরে 1765 সনে, দখল করার মাত্র 10-12 বছর পরে, 10 বছর পরে, তাদের বইয়ের মধ্যে, আপনি বইয়ের মধ্যে পাবেন উইলিয়াম হান্টারের বই, অ্যাডামসের বই। অ্যাডামসের 1835-এ কলকাতার সরকারের কাছে তাদের একটা গবেষণা রিপোর্ট, 7 এবং 8 নম্বর পৃষ্ঠায় ওনারা তখনকার বলেন যে তারা তখন দেখছেন এই বাংলাদেশে প্রায় 80,000 বিদ্যালয় ছিল। আর এই 80,000 বিদ্যালয় চলার জন্য এই দেশের সরকার, এই বাংলাদেশের সরকার 80,000 বিদ্যালয় চলার জন্য তারা লাখ লাখ সম্পত্তি, অর্থাৎ তাদেরকে ওয়াকফ সম্পত্তি আমরা যেটা আরবিতে বুঝি, আর তারা হলো কিছু অনেক সম্পত্তি বরাদ্দ দেওয়া হয়েছে যে এইগুলোর ইনকাম দ্বারা যাতে এই প্রতিষ্ঠানগুলো চলে। আর এই লাখ লাখ সম্পত্তি তখন পুরো বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ, পুরো বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ সম্পত্তি। আপনি যদি বাংলাদেশকে যদি ভাগ করেন, ঢাকা, চিটাগাং, বরিশাল, অর্থাৎ এই যে 7 বিভাগ আছে, এই 7 বিভাগকে আর একটা 8 বিভাগ যদি আপনি যদি কুমিল্লারও বিভাগ ধরেন, 8 বিভাগ, এই 8 বিভাগের মধ্যে 4 বিভাগ শুধুমাত্র এই লাখারা সম্পত্তি, এই প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা মসজিদের জন্য এই সকল সম্পত্তি বরাদ্দ ছিল। আর ওই সময় বলে, এই রিপোর্টই আছে, প্রতি 300 জন, পুরো বাংলাদেশের যে জনসংখ্যা ছিল 5 থেকে 15 বছর বাচ্চাদের জন্য প্রতি 300 জনের জন্য এক একটা বিদ্যালয়, এক একটা স্কুল প্রতি 300 জনের জন্য। আমাদের বর্তমানে স্কুলগুলো, আমাদের মাদ্রাসায়ও কতজন ছাত্র আর বেশি থেকে বেশি, হয়তো বা 150-200 ছাত্র, কিন্তু প্রতি 300 জনের জন্য এক একটা স্কুল। এত বেশি স্কুল ছিল, এত বেশি সম্পত্তি ছিল। আর এই সমস্ত বিদ্যালয়গুলো কি পড়ানো হইতো? কোরআন হাদিসের পাশাপাশি অঙ্ক, বিজ্ঞান, যা যা দরকার সব কিছু পড়ানো হইতো। আর তখনকার যুগে একেবারে সেই 1205 সন থেকে বাংলাদেশের, আমি বাংলাদেশের কথা এই জন্য বলতেছি, সবগুলারই একই বিষয়। বাংলাদেশের প্রতিটা সরকারি অফিসারের মধ্যে, সরকারি অফিসের মধ্যে চাকরি করত এই সকল বিদ্যালয়ের ছাত্ররা। আপনি এই যে 1757, 1857, 1920, এই 1945 পর্যন্ত, ইস্ট ইন্ডিয়া যাওয়া পর্যন্ত আপনারা ইতিহাস খুঁজবেন, দেখবেন বাংলাদেশ, ভারতের যত বিচারালয় ছিল, আদালত ছিল, সকল আদালতে এই সকল মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল। কারণ তখনকার আদালত চলতো ফরাসি ভাষায়, ফার্সি ভাষায়, আদালতের ভাষা ছিল ফার্সি। আর ফার্সি ভাষা এই সকল মাদ্রাসা ছাড়া কোথাও পড়ানো হইতো না। তো যার কারণে এই সকল আদালতের বিচারক, যত ধরনের উকিল, সমস্ত এই মাদ্রাসার ছাত্ররা সেখানে, মাদ্রাসার সবই বিদ্যালয়, তখন এটাই ছিল বিদ্যালয়। তো সেখানকার তারা শিক্ষক হইতেন, সেখানকার তারা অফিসার হইতেন। সরকারি যত অফিসার, সকল অফিসার এই সকল বিদ্যালয় থেকে, এই সকল মাদ্রাসা থেকে যারা পাশ করত, তাদেরকে বিভিন্ন কাজকর্মে, হিসাব বিজ্ঞানের কাজ, আপনার প্রশাসনের কাজ, ডাক্তারি কাজ, যত কাজ, সমস্ত কাজ এই সমস্ত মুসলমানদেরকে দেওয়া হইত। কিন্তু যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে 1757 সালে, তাদের বিরুদ্ধে যারা দাঁড়ায় সর্বপ্রথম বা একেবারে শেষ পর্যন্ত, তাদেরকে এই দেশ থেকে, ইন্ডিয়া থেকে তাড়ানোর ক্ষেত্রেও যারা সবচেয়ে বড় ভূমিকা রাখছে, এরা হলো এই সকল মাদ্রাসার শিক্ষার্থীগণ, আলেম ওলামা দল। আপনার আমার কথা বিশ্বাস হবে না, কারণ আমাদের বাংলাদেশে এমন অবস্থা যে বাংলাদেশে আলেম ওলামা মানুষ মনে করা হয় স্বাধীনতা বিরোধী। আলেম মানি স্বাধীনতা বিরোধী, রাজাকার, এরা হলো দেশের জন্য অকার্যকর মানুষ। আপনারা এখনো যদি ইন্ডিয়া গেট, দিল্লির ইন্ডিয়া গেটের মধ্যে 80,000
তাদের মুক্তিযোদ্ধাদের নাম আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করছে তার মধ্যে ৮০,০০০ মানুষের নাম লিখে রাখা হয়েছে। সে ৮০,০০০ নামের মধ্যে ৬৫,০০০ নাম মুসলমানের নাম, যারা আলেম ওলামা মুসলমান। ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম এবং সর্বশেষ এবং সবচেয়ে বেশি যারা আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই সমস্ত আলেম ওলামারা। আর তারা এই ব্রিটিশদের যেহেতু তাদের বিরুদ্ধে, তাদের সবচেয়ে ঝুঁকি, তাদের জন্য হুমকি এই সকল আলেম ওলামা, তো এদেরকে খতম করো। এদেরকে কেমনে খতম করব? মাদ্রাসাগুলার থেকে শিক্ষিত তৈরি হয়, আর এই শিক্ষিতরা সবাই বিভিন্ন সরকারি অফিসে চাকরি করে, তারা আদালতে চাকরি নেয়। তো এই জন্য সর্বপ্রথম তারা করছে যে যত সরকারি অফিসার আছে, সরকারি অফিস আছে, সবগুলার ভাষা এতদিন ফার্সি ছিল, উর্দু ছিল, এইগুলা বাতিল, এখন থেকে ইংরেজি হবে। আদালতের যত ভাষা ছিল, ফার্সি ছিল, উর্দু ছিল, এগুলা বাতিল, এখন থেকে ইংলিশ হবে। তারা সব জায়গায় এটাকে বাদ দিয়ে, আগের ভাষাকে বাদ দিয়ে তারা ইংরেজি ভাষাকে করে। তারপরে মাদ্রাসা থেকে তো ছাত্ররা তৈরি হইতেছে, তো এই মাদ্রাসা থেকে আলেম ওলামা তৈরি হইতেছে। আমাদের হুমকি, আমাদের জন্য ঝুঁকি, এদেরকে খতম করো। কেমনে খতম করব? এদেরকে খতম করার উপায় হলো যে এদের জন্য যে জমিগুলো বরাদ্দ আছে, লাখ জমি সরকারি বরাদ্দ, এগুলোকে বাতিল করব। এগুলোকে কিভাবে বাতিল করব? তারা 3টা আইন করে। 1787 সনে একটা আইন, এই আইনের মাধ্যমে করা হয় যত এই যে বন্ধকি সম্পত্তি দেওয়া হয়েছে, এইগুলার বন্ধকি সম্পত্তি যদি কারো থাকতে হয় তার দলিল দেখাইতে হবে, আর না হয় এগুলো সরকার বাজেয়াপ্ত করে নেবে। প্রথম আইন করছে। আমরাও, আপনি আমিও, আমার বাপ দাদার জমি দেখা যাবে যে জমি আমরা খাইতেছি, ভোগ করতেছি, কিন্তু জমির কাগজ হয়তো কোথায় আছে জানিও না। তো সেই সময় তো আরো মানুষ এইগুলো জমি কাগজপত্রের হিসাব রাখতো না, তো তারা তখন প্রথমে কাগজপত্র জমা দিতে বলছে। তো কাগজপত্র যেগুলো জমা দিতে পারে নাই, এইগুলোকে সব তারা বাজেয়াপ্ত করে সরকারি জমি হিসাবে নির্ধারিত করে। সরকারি জমি মানে সরকার এতদিন মাদ্রাসা ছিল, ওইটা সরকার বাজেয়াপ্ত করে হিন্দুদেরকে দিয়ে, তাদের মহব্বতের মানুষ, তাদের পক্ষের মানুষ, তাদের দালাল মানুষ, হিন্দুদেরকে দিয়ে দেয়। তারপরে 1818 সনে আর একটা আইন করে, 1828 সনে আবার আইন করে। এরকম ধারাবাহিকভাবে আইন করে যত মাদ্রাসার যত লাখ সম্পত্তি ছিল, সকল সম্পত্তি, এই বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ সম্পত্তি, এই সম্পত্তি সব মাদ্রাসার বরাদ্দ বাতিল করে হিন্দুদেরকে দিয়ে হিন্দুদেরকে জমিদার বানিয়ে দেওয়া হয়। আর এই হিন্দু জমিদারদের আন্ডারে বাংলাদেশের 70% মানুষ, বাংলাদেশের যত কৃষি হইতো, বাংলাদেশের যত ব্যবসা হইতো, সমস্ত কৃষিকাজ এই মুসলমানরা করতো। 70% মানুষ মুসলমান, 70% কৃষক মুসলমান, আর 30% যারা ব্যবসায়ী ছিল এগুলোও মুসলমান। কিন্তু এই সকল সম্পত্তি যেহেতু হিন্দুদেরকে দিয়ে দেওয়া হয়েছে, জমিদার বানানো হয়েছে, তো মুসলমানরা তাদের সম্পত্তির এইখানে যদি চাষবাস করতে চায়, ওই হিন্দু জমিদারের কাছ থেকে নিয়ে তারপরে কাজ করতে হইতো। তো তারা কোনোভাবে তারা খেয়ে দিয়ে বাঁচত, কোনোভাবে না খেয়ে বাঁচত। আপনারা সবাই জানেন, আপনারা ইতিহাস পড়বেন, দেখবেন, দয়া করে দেখবেন, এই মুসলমানদের সকল জমি হিন্দুদেরকে দিয়ে দেওয়ার ফলে এই সকল জমির উপরে হাজারো ট্যাক্স ধরার কারণে মুসলমানরা একটা পর্যায়ে না খেয়ে, না খাওয়ার কারণে লক্ষ লক্ষ মুসলমান নিহত হয়েছে দুর্ভিক্ষের কারণে। সর্বশেষ 1943 সনে সর্বশেষ দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। আর এই মানুষ না খাওয়া না পাওয়ার কারণে মানুষ তখন শুধু মুসলমান না, তখন 1943 সনে শুধু মুসলমান না, মুসলমানের সাথে হিন্দুরাও যোগ দিয়ে এই ব্রিটিশদের বিরুদ্ধে, কারণ এরা আমাদের সমস্ত মুখের খাবার কেড়ে নিচ্ছিল, তখন গিয়ে তারা সবাই মিলে দাঁড়ায়, যার কারণে ইন্ডিয়া বাংলাদেশ থেকে, এই ইংল্যান্ড, এই ব্রিটিশরা বাংলাদেশ বা ভারত উপমহাদেশ ছেড়ে যাইতে তখন তারা বাধ্য হয়। অর্থাৎ ইসলামের জ্ঞান, এই জ্ঞান আল্লাহ তাআলা
ওই জ্ঞান কি সফল জ্ঞান বলছেন, ওই জ্ঞান কি সমস্ত সওয়াবের উপায়, আল্লাহ তাআলা সন্তুষ্টির উপায় বলছেন, যে জ্ঞানের মধ্যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে। এই জ্ঞান হোক কোরআনের জ্ঞান, এই জ্ঞান হোক হাদিসের জ্ঞান, এই জ্ঞান হোক মানুষের দরকারি যে কোনো জ্ঞান, তার মধ্যে অঙ্ক বিজ্ঞান, তার মধ্যে বিজ্ঞানের জ্ঞান, এই সব কিছু একটা মুসলমানের জন্য দরকারি জ্ঞান, ডাক্তারি জ্ঞান, ইঞ্জিনিয়ারিং জ্ঞান। কিন্তু কথা হলো এই সমস্ত জ্ঞানগুলো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য দিতে হবে। কিন্তু এই ব্রিটিশরা যাওয়ার সময় তারা ওই মুসলমানদের ইসলামী জ্ঞানগুলোকে ইসলামী জ্ঞান বানিয়ে রেখে গেছে, আর তারা এই ইংলিশ ঢুকিয়ে তারা ওইটাকে সরকারি জ্ঞান বা জেনারেল জ্ঞান, আধুনিক জ্ঞান, এইভাবে তারা ইসলামের জ্ঞানের মধ্যে তারা পার্থক্য করে গেছে। আর সেই পার্থক্য এখনো আমাদের মাথার মধ্যে ঢুকানো। এখনো আমাদের বাংলাদেশের হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ বুঝে যে ইংলিশ পারে সেই হলো জ্ঞানী মানুষ। আপনাদেরকে আরো একটু বলি, তারপর আমি হজের ব্যাপারে একটু কথা বলব। পৃথিবীর মধ্যে 1000-এর উপরে ভাষা আছে। আপনারা গুগল সার্চ করে দেখবেন, আমি আপনাদেরকে বলবো গুগল সার্চ করে দেখবেন। সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সবচেয়ে বেশি প্রচলিত 10টা ভাষা আপনারা লিখবেন। 10টা ভাষা কি? তার মধ্যে পাবেন সর্বপ্রথম ভাষা 135 কোটি যে মানুষ যেই ভাষায় কথা বলে, যেটা মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা, সেটা হলো চায়না ভাষা। তারপরে স্প্যানিশ ভাষা, যত মানুষ বেশি কথা বলে, মানে মাতৃভাষা যাদের বেশি। 3 নম্বরে ইংরেজি ভাষা। ইংরেজি ভাষার আসল যারা মাতৃভাষা তারাই কম, কিন্তু মানুষ, আমরা বাংলাদেশি কিন্তু আমরা ইংলিশে কথা বলি, কথা বলার লোক হয়তো বেশি। আপনি তারপরে দেখবেন 4 নম্বরে পাবেন আরবি। আপনি 5 নম্বরে জাস্ট 5 নম্বরে যাবেন বা 6 নম্বর গুগলে দেখবেন 5 নম্বর ভাষা হলো বাংলা ভাষা, বা 6 নম্বর ভাষা বাংলা ভাষা। অর্থাৎ বাংলা ভাষাটা সারা পৃথিবীর মধ্যে যত মানুষের মাতৃভাষা, তার মধ্যে বাংলা ভাষা 5 নম্বর ভাষা বা 6 নম্বর ভাষা, দুটোটাই পাবেন, 5 নম্বর বা 6 নম্বর। তো আপনি আপনার ভাষাকে পুরো ভুলে গিয়ে আপনি ইংরেজি ভাষা যে শিখবে সেই হলো শিক্ষিত। অথচ আপনি বর্তমানেও যদি আধুনিক হতে চান, আপনি যদি বলেন চায়না ভাষা হলো সবচেয়ে বেশি মানুষ কথা বলে। আমাদের যদি দেশের মধ্যে যত অবকাঠামো, সমস্ত অবকাঠামোর অধিকাংশ অবকাঠামো চায়নাদের অবকাঠামো। ব্রিজ বলেন, কালভার্ট বলেন, রাস্তাঘাট বলেন, অধিকাংশ। স্প্যানিশ তো আমরা কেউ শিখি না, কিন্তু আমরা এই চায়না ভাষা কেউ দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা হিসাবে শিখি না। অথচ 4 নম্বর যে ভাষা, আরবি ভাষা, আমাদের বাংলাদেশের সবচেয়ে রেমিটেন্স। বাংলাদেশের মানুষ যেই দেশে গিয়ে কাজ করে বাংলাদেশের জন্য টাকা নিয়ে আসে, এটা হলো আরব দেশ, সৌদি আরব, মিডিল ইস্টের যত দেশগুলো, এই সব দেশে আমাদের বাংলাদেশের মানুষরা সেখানে গিয়ে কাজ করে। কিন্তু দুঃখের ব্যাপার, সেইখানে যারা কাজ করে কেউ আরবি পারে না। আর আরবি না পারার কারণে, আরবি ভাষা না জানার কারণে তারা কোনো অফিসিয়াল কাজ করতে পারে না। ওইখানে গিয়ে সবাই কেউ ঝাড়ু দেয়, কেউ মেথরগিরি করে। আর যার কারণে এই সমস্ত আরবরা মনে করে আমরা সবাই হলাম মেথরের জাতি, আমরা হলাম অশিক্ষিত জাতি। অথচ আমাদের বাংলাদেশের সরকার এখন হয়তোবা চেষ্টা করতেছে বা করতেছে, আমরা যদি আরবি ভাষাটাকে যদি দ্বিতীয় ভাষা বা তৃতীয় ভাষা হিসাবেও যদি এটাকে মূল্যায়ন করা হইতো, বাংলাদেশিরা আরব বিশ্বে গিয়ে বিরাট রেমিটেন্স আনতে পারত, বিরাট উন্নতি আনতে পারত। কিন্তু আমরা ওই ইংরেজি ভাষা যে শিখবে না, সে শিক্ষিতই না, এমন একটা চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে ঢুকানো আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট কয়েকটা মাসের মধ্যে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যারা হজ করতে চায়, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা মৌলিক বিষয় বলে দিয়েছেন, হজের 3টা মৌলিক বিষয়। যদি কেউ হজ করতে চায়, এই 3টা মৌলিক বিষয়, যে হজ করতে চায় সে যাতে ফালা রাফাসা, কোনো অশ্লীল কাজ না করে, ওয়ালা ফুসুকা, কোনো পাপ না করে, ওয়ালা জিদালা ফিল হজ, কোনো ঝগড়া না করে।
আমি যে হাদিসটা বলছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে হাঁটতেছিলেন, এই বাহনে ছিলেন, ওনার পিছনে ফুদাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফাজাআলা ইউলাহিজুন নিসা, রসুল যখন বাহন যাচ্ছিলেন তখন মহিলারা আসতেছিলেন, তো তার পিছনে যে ফুদাইল ইবনে আব্বাস উনি ওই মহিলার দিকে তাকাইতেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওয়ালা ওয়াজহাহু ইলাল ইয়ামিন, ওই ফুদাইল ইবনে আব্বাসের চেহারা ঘুরিয়ে দিয়েছেন, এদিকে তাকাচ্ছিলেন, ঘুরিয়ে দিয়েছেন। আবার বামেও যখন মেয়েরা আসছে ওদিকে তাকাচ্ছিলেন, বাম দিক থেকে আবার ঘুরিয়ে দিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনা আখি, হে ভাতিজা শোনো, হাদা ইয়াউমুন, এটা এমন একটা দিন, আরাফার দিন এমন একটা দিন, হজ এমন একটা দিন, মান মালাকা লিসানাহু, এই দিনে যে তার চোখকে নিয়ন্ত্রণ করবে, ওয়াসামাহু, কানকে নিয়ন্ত্রণ করবে, ওয়ালিসানাহু, মুখকে নিয়ন্ত্রণ করবে, গুফিরা লাহু, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। অর্থাৎ হজের মৌলিক বিষয় হলো চোখ নিয়ন্ত্রণ, কান নিয়ন্ত্রণ আর মুখ নিয়ন্ত্রণ। এই তিনটা নিয়ন্ত্রণের কথাই আল্লাহ তাআলা বলেন ফালা রাফাস, যে হজ করতে চায় সে যাতে কোনো অশ্লীল কাজ না করে। কারণ হজের মধ্যে মূল সমস্যাই হলো এটা, আমাদের বাংলাদেশি যারা হজে গেছেন তারা জানেন মূল একটা সমস্যা এটা। হাজী সাহেবরা যায় আর ওইখানে ইরানি, মিশরি বিভিন্ন মহিলাদেরকে দেখে, আর মহিলাদের মুখ খোলা হাঁ করে তাকায় থাকে। সমস্ত হজ সেখানেই শেষ, সমস্ত সব সেখানেই শেষ। এই জন্য যে হজ করতে চায় তাকে অবশ্যই সকল অশ্লীলতা থেকে তাকে বাঁচতে হবে, কোনো অশ্লীলতা করা, এমনকি হজের মধ্যে নিজের স্ত্রীর কাছেও যাওয়া যাবে না, নিজের স্ত্রীর কাছেও কোনো যৌন কথা বলা যাবে না, এর দ্বারা হজ নষ্ট হয়ে যায়। একটা হলো চোখকে নিয়ন্ত্রণ, দ্বিতীয় নাম্বার হলো কান নিয়ন্ত্রণ, মুখ নিয়ন্ত্রণ, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, কোনো পাপ করা যাবে না। এখন তো মোবাইল, আল্লাহর রহমতে মোবাইল দ্বারা গান শুনে, মোবাইল দ্বারা অমুক দেখে, আপনি মোবাইল দ্বারা খবর দেখতে গেলেও তো মিউজিক বাজবে, আর এই মিউজিকের দ্বারা তো আপনার কান নষ্ট। এই জন্য আপনার কানকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, আপনার মোবাইলকে বাদ দিতে হবে, সকল গুনাহকে বাদ দিতে হবে, সকল তর্ক বিতর্ককে বাদ দিতে হবে। গীবত শেখায়, মানুষের হজে যায় কোনো কাম কাজ নাই, এই চাচাই অমুকের গীবত করা শুরু করে, অমুকের গীবত শুরু, এই গীবত শেখায় হজের মধ্যে বহু চলতে থাকে, মানুষের মধ্যে অশ্লীলতা বহু চলতে থাকে। আর একটা কি, ফালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ঝগড়া করা যাবে না। আমার নিজের চোখে দেখা, হাজী সাহেবরা গেছেন, একটু হাজে মোয়াল্লেমের হোটেল দিতে একটু দেরি হয়েছে। হজের মধ্যে এটা স্বাভাবিক, আপনি যখন যাবেন আপনার এয়ারপোর্টের মধ্যে আপনার ইমিগ্রেশন থেকে বাইরে হইতে হইতে আধা দিন চলে যাবে, এটা হবেই কষ্ট। কিন্তু এই কষ্টটা এই মোয়াল্লেমের কারণে না, মোয়াল্লেমের কোনো দোষও নাই। আর হাজী সাহেবরা, আমার সাথী হাজী সাহেবরা, তারা বলতেছে আমি কালকে আল্লাহর ঘরের গেলাপ ধরে এই মোয়াল্লেমের জন্য বলতে করছি, আল্লাহ এই মোয়াল্লেমরা যাতে জাহান্নামে ফেলায়, তার ছেলে মেয়ে সব যাতে লুলা বানায় দেয়। অর্থাৎ এই যে মানুষের মধ্যে ঝগড়াঝাটি, মানুষের মধ্যে সহনীয়তা, সহনশীল, ধৈর্য ক্ষমতা, এটা হজের মধ্যে থাকে না। এই জন্য আমি তাদেরকে বলবো যারা হজে যাচ্ছেন, বিশেষ করে এই হাজী সাহেবরা বা আপনাদের পরিচিত যারা থাকে, আল্লাহ তাআলার এই আয়াতটা বলে দিবেন, রাসূলের এই হাদিসটা বলে দিবেন যে হজের মধ্যে আপনি যদি হজকে ঠিক রাখতে চান, আপনাকে অবশ্যই চোখকে নিয়ন্ত্রণ করতে হবে, কানকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার মুখকে নিয়ন্ত্রণ করতে হবে। ঝগড়া করতে পারবেন না, গীবত করতে পারবেন না, শিকায়ত করতে পারবেন না, মানুষের গীবত শুনতে পারবেন না, চোখ দ্বারা অন্যায় কোনো জিনিস দেখতে পারবেন না। এই মৌলিক তিনটা জিনিস যদি শুধু হাজী সাহেবরা না, হাজী ছাড়াও আমরাও যদি এগুলো করতে পারি, আমরা জান্নাতি হব। আমরা সবাই জান্নাতি হওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।